আন্টি সেই কান্না মিশ্রিত ফোন যখন এলো, তখন আমি পড়ছিলাম এক কথায় প্রকাশ, দেখবার ইচ্ছা, যাকে বলা হয় দৃদীক্ষা। আন্টি বললেন, বাবা, রেনু ল্যাবেট হাসপাতালে, তুই দ্রুত যা। আমি দৌড়ালাম। হাসপাতালে গিয়ে দেখি রক্ত মিশ্রিত বেডে শুয়ে আছে রেনু। ওকে দেখে মনে হলো প্রকৃতির এক অনুপমা, অদ্ভুত রূপবতী নারী। রেনু এমবিবিএস এর প্রথম বর্ষের ছাত্রী। ওর টেবিলে পড়েছিল মেডিকেলের বই, আর পাশে একটা নোট যেখানে ইংরেজি অনুবাদে লেখা, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। মনে হলো রেনুর জীবনের সূর্যটাও আজ বুঝি অকালে অস্ত যাচ্ছে। হাসপাতালের দিনগুলো কাটতে লাগলো। আমি রেনুর পাশে বসে তাকে কবিতা শোনাতাম। একদিন সে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওয়েল ফ্লোটস অন ওয়াটার এর বাংলা কি? আমি বললাম, তেল পানিতে ভাসে। সে আসলো, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। 7 দিন পর ডাক্তার জানালেন রেনুর ডান পা কেটে ফেলতে হবে। এটি ছিল ওর জীবনের এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। পা কাটার পর রেনু যখন কাঁদছিল, আমি তাকে শান্ত করার জন্য সাধারণ জ্ঞান ধরতাম। জিজ্ঞেস করতাম, বলো রেনু, পেনিসিলিন কে আবিষ্কার করেন? সে চোখের জল মুছে উত্তর দিল, আলেকজান্ডার ফ্লেমিং। 1 মাস পর রেনু সুস্থ হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিল। সে আমার হাত ধরে বলল, আপনি আর আসবেন না। আমার আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আমার মতোই অচল বা ডেড লেটার মানুষের সাথে নিজেকে জড়াবেন না। আমি সেই দিন তাকে কোনো কথা না বলে নিউ মার্কেট থেকে একটা সাদা অ্যাপ্রন কিনে এনে দিলাম। বললাম, রেনু, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিন্তু মানুষের স্বপ্ন নয়। তুমি ডাক্তার হবেই। সে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি মনে মনে ভাবছিলাম, রেনুর প্রতি আমার এই টান কর্তায় সপ্তমী বিভক্তির মতোই অবিচ্ছেদ্য। 7 বছর পর আমি অফিস থেকে ফিরে কলিং বেল টিপলাম। দরজা খুলেছিল হাসি মুখে রেনু, তার পরনে সেই সাদা অ্যাপ্রন। সে এখন সফল ডাক্তার, পাশে আমার ছোট্ট মেয়ে। রেনু এখন স্কেচে ভর দিয়ে হাঁটলেও তার আত্মবিশ্বাস হিমালয়ের মতো দৃঢ়। আমার মেয়েটা বায়না ধরল পড়ার জন্য। রেনু তাকে শেখালো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আমি রেনুর দিকে তাকিয়ে ভাবলাম, আমাদের ভালোবাসাটা কোনো